ভাত খাচ্ছে আর বলতেছে হতে হতেই হলো না, হলো না। বউ কয় কি গো হতে হলো না? আমার জমির ধারে একটা জমি বানাচ্ছে গো, ৮০,০০০ টাকা দাম। আমার কাছে ৬০,০০০ টাকা আছে, খালি ২০,০০০ টাকা হলে ওই জমিটা নেওয়া যায়। বউ বলতেছে ধৈর্য ধরেন, এ বছর না হয় সামনে বছর হবে। স্বামী রাগ করে বলতেছে জমি তোর বাপের, আমার জন্য ১ বছর থুয়ে যাবি। বউ কয় আমার উপর রাগ করেন কেন? রাগ করার কারণ হলো তুই যে মালা গলা দিয়ে আমাকে ভাত দিচ্ছিস, এই মালা বিয়ের সময় তোর বাপ তোকে দিছে। এই মালা সোনার মালারে কিন্তু ঢপ নাই। অত আগেকার মালার কোনো সাইজ আছে? খালি ওই মালাটা খুলে আমাকে দে। আগামী বছর মুসলমানের বাচ্চা যদি হই তো ২ ভরি সোনার মালা বানাই দেবো রে। বর্তমান ডিজাইনের ২ ভরি সোনার মালা বানাই দেবো, তোর তো ১ ভরি সোনার মালা। এমন চাটি মারছে, বউ মালা খুলে দিয়ে ওই সেই মালা বিক্রি করে জমি নিছে। মেয়ে মানুষেরা সব জায়গায় হিসাব না করলেও কত জায়গায় কিন্তু খুব হিসাবই, ঠিক কিনা বলেন? ১ বছর যেই হয়েছে তখন স্বামীকে বলতেছে, স্বামী গো গত বছর মালা খুলে দিলেন, আপনি বলছিলেন ১ বছর পরে ২ ভরি সোনার মালা দিব, কিন্তু ১ বছর তো হয়ে গেল, মালার খবর কি? স্বামী বলতেছে তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস না? বউ বলতেছে বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? বদরুল রশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য মালা গলার দেওয়া জায়েজ নাই রে। কেন তোকে যদি আমাকে মালা ছাড়াই ভালো লাগে তো মালার কি দরকার রে? আয় পেয়াসে করি যাই আয়। স্বামী বউ কয় আচ্ছা চিটা রে। এইরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বিক্রি করে খায়। আলী বলতেছেন ফাতেমা আমি ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে চিন্তায় পড়ে গেলাম, ওন্নাটা বের করে বিক্রি করব কেমনে। এমন সময় একজন খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব এটা জানে আমার আল্লাহ। এই খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলতেছেন ফাতেমা তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো, আমি ওন্নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। খরিদ্দার একটা বার ব্যাগের দিকে তাকাইলো না, ওই ব্যাগের মাথাটা ধরে আমাকে ৬টা দিরহাম দিয়ে ওই খরিদ্দার কোথায় যেন চলে গেল। ও ফাতেমা ৬টা দিরহাম নিয়ে আমি খুব দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম ভাই এই ৬ দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও, আমার হাসান হোসাইন না খেয়ে ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাওয়ার জন্য বায়না ধরবে। দোকানদার খুব তড়িঘড়ি করে ৬ দিরহামের খাবার টোপলা যখন আমার হাতে দিচ্ছে, আমি পকেট থেকে ৬টা দিরহাম বের করে যখন দোকানদারকে দিব, এমন সময় এক ফকির আমার সামনে এসে সালাম দেয় বলে আলী রে আজকে ৩ দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো। আলী বলতেছেন ফাতেমা যেই মাত্র বলেছে যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো, তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খালি খালি ফিরাস না। আমি আলী চিন্তা করলাম ৬টা দিরহাম থেকে একটা দিরহাম আমি ফকিরকে দিব, আর বাকি ৫ দিরহামের খাবার নিয়ে হাসান হোসানের জন্য যাব। এই মনে করে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই যদি ফকিরকে একটা দিরহাম দেস আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব, তুই যদি 2টা দিরহাম দেস আমি তোকে 20টা দিরহাম দেব। আলী তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস ইউফা ইলাইকুম আমি আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিব। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে 60 দিরহাম দিয়ে দিলেন। ফকির হাসতে হাসতে যখন চলে যায় তখন দোকানদার বলতেছে আলী ভাই টোপলার খবর কি? এই যে টোপলা করলাম সেই টোপলা এখন কি করব? আলী বলতেছে আমার 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। এমন সময় রাস্তা দিয়ে একজন উট নিয়ে আসতেছে, আলীকে সালাম দিয়ে বলে আলী ভাই বাজারে অযথা ঘোরা জায়েজ নাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার, আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর। আপনাদের কাছে কোনটা ভালো লাগে?
মসজিদ ভালো লাগে? 5 মিনিট আগে মসজিদে গেলে 6 বার ঘড়ি দেখে। 5 মিনিটের মধ্যে 6 বার। পাশের লোককে বলতেছে, ভাই আর কয় মিনিট আছে? আমার ঘড়ির তো এখনো 3 মিনিট। আর ঘড়ি লড়তিছে না রে, আর ঘড়ি লড়তিছে। 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখে, তারপরে ঘড়ির দোষ দেয়, ঘড়ি লড়তিছে না। ওই লোকটাই নামাজ শেষ করে বাজারে যায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদে গিয়ে ঘড়ি দেখা রাখবে না। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদ হলো আল্লাহর ঘর, রহমতের ঘর। ওটি রহমত বর্ষণ হচ্ছে, ওটি ঘড়ি দেখতেছে কেন? আর বাজার হলো শয়তানের আড্ডাখানা। উটওয়ালা বলতেছে, আলী রে, এই উটটা কি তুমি কিনে নিবা? আলী বলতেছে, একটা পয়সাও আমার পকেটে নাই। উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কেনো, বিক্রি করে তুমি আমাকে টাকা দিও। 100 দিরহাম বাকিতে উটটা কিনে বিক্রি করে আমাকে টাকা দিও। আলী বলতেছে, আমার জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে আমি যেই মাত্র বাজারে গেলাম, বাজারের সবাই আমাকে ঘিরে ধরেছে। সবাই বলতেছে, আলী ভাই আপনি হলেন শিক্ষামন্ত্রী, আপনি কবে থেকে আবার এই উট বেচা কেনা শুরু করলেন? আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আবু বকর ছিল ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিল আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী, আর আলী হলেন শিক্ষামন্ত্রী। আপনি শিক্ষামন্ত্রী হয়ে কি ব্যাপার ওটা বসা শুরু হচ্ছে? কি কি মুরব্বী মানুষ বারে হেলা হেলা হাঁটতেছে রে। আসলে লাগার কথা, কারণ এক বক্তা ওয়াজ করে গেছে, আর এক বক্তা আছে, আপনার ওয়াজে বসে আছেন, মাজাও লাগে যাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? টাইমও তো রাত 12টা বাজতেছে, কি করবো, শেষ করবো নাকি? তাহলে আল্লাহর ওয়াস্তে শুনে আমার দিকে তাকাই বলেন, আল্লাহর ওয়াস্তে এই কোরআনের দিকে বিশ্বাস করে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে নাজিল করেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে পেশাব লাগার পরেও যারা পেশাব করবার যাবে না, লাগিয়েছে যাবো না, এই নিয়ত করে যারা বসে থাকবে, কোরআন শরীফ স্পর্শ করে বলতেছি, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ব্যারাম ভালো করে দেবে। সব মরদ মানুষের পেশাবের ব্যারাম শুরু হলে ওর বউ হওয়া কঠিন হবে, জানেন আপনি? এই জন্য আল্লাহ তাআলা পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহর কোরআনের ওসিলায় ভালো করে দেখ। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই যখন হযরত আলীকে ঘিরে ধরেছে, আপনি শিক্ষামন্ত্রী হয়ে উট বিক্রি করতে আসলেন, এই ব্যবসা আবার কবে শুরু করলেন? সবাই যখন আলীকে ঘিরে ধরেছে, এমন সময় এক খরিদ্দার আলীর কানে কানে বলতেছে, ভাইজান এই বাজারে উট বিক্রি করতে বেশি সময় আপনার থাকা চলবে না, দাম কত নেবেন? আলী বলতেছে, যে বিপদে পড়ছি একটা বললি হলো। যেই বিপদে পড়েছে একটা বললি হলো। সঙ্গে সঙ্গে খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিলাম। আলী 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানদারে গিয়ে বলে, ভাইজান খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত হবে? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র বাড়ির দরজা একটু ফাঁকা ছিল, কিন্তু যেই মাত্র দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজায় খিল লাগলো। এতক্ষণ দরজা ফাঁকা ছিল, কিন্তু যেই মাত্র দরজায় সঙ্গে সঙ্গে দরজায় খিল লাগলো, আলী সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। বাইতুল্লাহ বা এক বাড়ির মধ্যে যারা আছে তাদের সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, যতই সালাম দেন দরজা খোলা যাবে না। আলী বলতেছেন কেন? বলে, একটা ওন্না বিক্রি করলে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন?
একটা অন্য বিক্রি করলে বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতে, ফাতেমা তুমি দরজা খুললি আমি তোমাকে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি 20,000 টাকা বেতনে চাকরি করেন আর 30,000 টাকা বাসা ভাড়ালেন। কি আজকে বাংলাদেশের নেতার বউগুলা যদি ভালো হতো, একটা নেতাও বেগম পাড়া বাড়ি বানাতো না। জোরে কোন কথা ঠিক কি না? পাড়ার নাম দিছে কি পাড়া? মরদ পাড়া না মেয়া পাড়া? বেগম পাড়া। তার মানে কি প্রত্যেকটা নেতার বউ খালি কয় টেকা চাই টেকা চাই। এর এখন কি করবি? গরিবের সব টাকা মারিয়ে খাইয়া ওরা বেগম পাড়া কানাডাই বাড়ি বানাইছে। বউ হলে কেমন বউ হওয়া লাগে দেখেন। অন্য বিক্রি করার 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার আনলেন, যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আলী বলতেছে দরজা না খুললেও আমি বলবো না। ফাতেমা বলতেছে না বললে দরজা খুলবো না। আলী বলতেছে দরজা না খুললে বলবো না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীর উপরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলে। পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে। আপনারা কোন জায়গাতে আছেন? এটা কিন্তু সব জায়গায় না। কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলেন। আবার এই জায়গাতে আল্লাহ বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা নেতা হবে, মরদ মানুষ নেতা হবে। একজন সুবহানাল্লাহ কাছে বারবে কয়নি। এখন আবার আমাদের কিছু কিছু নেতা বলতেছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে দিতে হবে। কেরে নারী পুরুষের সমান অধিকার যদি দেয়, পদ্মার সরে জেলা জ্বালানি বালাছে অস্থায়ী চাটাইয়ের ঘর, মাছ ধরে আর বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে ওরা দরজা জানলা বন্ধ করে বসে আল্লাহ আল্লাহ করতেছে। ধুলেবালি দিয়ে পদ্মার চরে ধুলেবালি। 1-1 ঘন্টা ঝড়ের পরে জেলা বলতেছে আমার পেশাব লাগছে রে, আমি পেশাব কর্ম। বউ বলতেছে দরজা খোলা যাবে না। দরজা খুললে ওই ধুলে এসে ঘরে সব মেখে যাবি। স্বামী বলে তাহলে ঘরের কোনাত করি। তুমি মরদ মানুষ, এত বড় মানুষ, ঘরের কোনাত পেশাব করলে দুর্গন্ধ থাকা যাবে। স্বামী কয় তাহলে কি করি রে, যে জোরে লাগছে ঝড়ও তো থামে না। বউ কয় একটা কাম করো, তুমি আমার কান্দর চড়ো। কান্দর চড়ে উপরে তোমার যন্ত্র বরাবর একটা শুটুং করো, ওই শুটুং দিয়ে তুমি বাইরে পেশাব করো। বইয়ের বুদ্ধি শুনে বইয়ের কান্দর চড়ে এই চাটায় কানা করে ওই কানা দিয়ে যন্ত্র বার করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলে আমারও পেশাব লাগছে। স্বামী বলে তো ছিদ্র করাই আছে, তুমি আমার কান্দর চড়ো, ছিদ্র দিয়ে পেশাব করো। এবার স্বামীর কান্দে চড়ে বউ পেশাব করে, সব পেশাব দিয়ে বুক ভিজে যায়। স্বামী কয় কে পেশাব করো কোন জায়গায়, পড়ে কোন জায়গায়? বউ কয় মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে করে কথা ঠিক কি না? আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? আল্লাহর কোরআনের কারণে হযরত আলী ওই 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা যখন দরজা খুললো না, নবী 2 বস্তা, আলী 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। নবী তখন বসেছিলেন। আলীর কান্দে 2 বস্তা খাবার দেখে নবী আমার খুশি হয়ে এসে আলীকে সালাম দিয়া আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কান্দর থেকে নবী 2টা বস্তা নামায় নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলীর মুখ বেজার। রাসূল বলতেছে আলী তোমার কপালে চুমা দিলাম, তোমাকে সালাম দিলাম, তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মুখটা বেজার কেন? আলী বলতেছে হুজুর আপনি অত্যন্ত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আপনি অত্যন্ত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না। সঙ্গে সঙ্গে রাসূল বলতে চালি রে আমার মেয়ে ভালো না তুমি কেমনে বুঝলে? বলে 1-1 ঘন্টা দরজা দাঁড়িয়েছিলাম, দরজা খোলে নাই। খালি বলে কোথায় 2 বস্তা পাইলে, না বললে দরজা খুলবো না। আমি বলতেছি আগে দরজা খুলে তারপরে বলবো। রাসূল মুস্কি হাসি দেবার আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতা?
আলী বলতে যে হুজুর যদি আপনার মেয়ে দরজা খুলতো তাহলে তো আপনার কাছে আসতাম না। রাসূল বলে আলী আমার মেয়ে ইচ্ছা করেই দরজা খোলে নাই, কারণ তোমাকে আমার কাছে পাঠাবার চাই। আলী বলতে হুজুর কেন আপনার কাছে পাঠাবে? রাসূল বলে আলী বলো তো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে? আলী বলো তো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে? ও আলী তুমি কি বলতে পারবা কে তোমার কাছে উট বিক্রি করলো আর খরিদ্দার হয়ে কে উট কিনলো? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। রাসূল বলে আল্লাহ আমাকে জানাইছে, তুমি কি জানবে? আলী বলতে হুজুর জানবো না মানে? রাসূল বললেন এজলিস, বস বস। সঙ্গে সঙ্গে আলী বসে গেলেন। কোন খরিদ্দার ওন্না কিনেছে, কোন ফকির ভিক্ষা নিয়েছে, কে উট বিক্রি করলো, কে খরিদ্দার হয়ে উট কিনলো, এইটা জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কারা কারা জানবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন ওয়াল আসর, সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 15 বছর হাসিনার সময় ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? এখন হলো ডক্টর ইউনূসের সময়। তারপরে আবার আসবে আর একটা দলের সময়। এই জন্য দেখেন সময় কি জিনিস। আব্দুল আলিম প্রথম যখন এই গানটা গাইছিল সময়ের গান, তখন আমি বুঝবার পারিনি, ছোট ছিলাম তো। কিন্তু এই বুড়া বয়সে এসে বুঝতেছি, আমার ভাইও বুঝবে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। দেখছেন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যে বেলাটা থাকে, কত সময়? সূরাটার নাম কি? আসর। তাহলে আসর নামে একটা নামাজও আছে, আছে না নাই? আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত সূর্যের পাওয়ার কম না বেশি? এত পাওয়ার কম, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আমরা যারা এখানে বসেছি অনেকের জীবনের আসরের সময় এসে গেছে, মাগরিব হতে আর দেরি নাই, অল্প সময়ের মধ্যে তার হায়াতের সূর্য ডুবে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যুবকেরা বলতেছে হুজুর তাহলে হামাকের সময় কি? তোমরা না হয় খুব বেশি জোহর হস, তোমরা না হয় জোহর যৌবন কাল পাস, যৌবন পায় কি? প্রত্যেক দিনে দিনে সময় তোমার হায়াত থেকে কমে যাচ্ছে। আমরা ছোটবেলায় একটা গান শুনছিলাম, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। আপনারা বলেন তো দিন দিন আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে? যতটুকু হায়াত আল্লাহ দিয়েছিলেন সে হায়াত থেকে প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমাদের হায়াত কমে যাচ্ছে। আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখে সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? আল্লাহ। অথচ আপনারা বলেন তো আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ সবচাইতে ভালোবাসেন কাকে? কথা কয় না। এই মানুষের কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছেন। কয়টা? 4টা শপথ করছেন। 1 নম্বর শপথ হলো ওয়াত্তিন, 2 নম্বর হলো জাইতুন, 3 নম্বর হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষের কথা বলতে গিয়া 4টা শপথ করে বললেন মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো সেই মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চায়? চায় না বলেই তো আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কারণ সন্তানকে বাবা ভালোবাসে, যার কারণে সন্তানের খালি ক্ষতি দেখে বাপ। এই তুই যে ব্যবসা করতেছিস তোর কি লাভ হবে? এই তোর কি ব্যবসা লাভ হবে?
বেটা বলে বাবা, যত লোক দোকানে যায় সবাই বলে দোকানে লাভ হবে, আর আপনি বাবা হইয়া এ কথা কেমনি বলেন? বাপ বলতেছে ওরা তো দয়া করে না, ওরা বাকি খাইয়া তোর দোকান ধ্বংস করে দিবি, আর আমি বাবা হইয়া তোর দোকান করি, দয়া করি, বর্তমান পরিবেশে তোর দোকান ধ্বংস হয়ে যাবে। ধরে কোনো কথা ঠিক না? তো বর্তমান যে সমাজ চলতেছে, যে পরিবেশ চলতেছে, এই পরিবেশের দিকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতির ভিতরে মানুষ থাকুক, এটা আমার আল্লাহ চাই। যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা বিষয় আছে? খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। কয়টা? 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? আমাদের বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান? এটি কয় 85, এটি কয় 90, এটি কয় 95। আচ্ছা, আমি 90 ভাগই ধরলাম। তাহলে বাংলাদেশের শতকরা 90 ভাগ যদি মুসলমান হয়, হিন্দু কয় ভাগ? হিন্দু কয় ভাগ? হিন্দু খালি হিন্দু আছে, 10 ভাগের মধ্যে খালি হিন্দু আছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, 5 ভাগ। এই 5 ভাগ হিন্দুর কাছে দুর্গা পূজার যায় মুসলমান, অনেক মুসলমান নেতা বেঈমান হয়ে গেছে। জোরে কর কথা ঠিক না? মনে করতেছে 5 ভাগের ভোট না হলে আমরা এমপি হবার পারবো না, এখন পূজা রোজা সব এক করে ফেলে দিতে। জোরে কর কথা। আপনারা হিন্দু করে চেনেন? চেনেন? ভোট দিবি এরা? এরা ভারতপন্থী ছাড়া, ভারতের দালাল ছাড়া অন্য কোন দলকে এরা ভোট দিবে না। মুখে মুখে যাই বলুক, তলে তলে ওরা ঠিক আছে। জোরে কোন কথা ঠিক। কথা বলেন, কথা বলা লাগবে ভাইজান। শতকরা 90 ভাগ মুসলমান, কিন্তু ইমানদার কয়জন? এই জন্য আল্লাহকে ইমানের কথা বললেন। 1 নম্বর হলো ইমান। আমাদের অধিকাংশ মুসলমানের ইমান ঠিক নাই। ধরে কান কি নাই? কথা বলা লাগবে। ইমান ঠিক নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যে ইমান সম্পর্কে আল্লাহ 1 নম্বরে বললেন, সেই ইমান সম্পর্কে আমাদের বুঝায় দেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, এই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল করা লাগবে তার নাম কি? একজন দুইজন বলেন কেন? কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? যদি বলে হাত তোলেন। বলবো না, বলবো না। যেই যুবকেরা গোরস্থানের জন্য মাহফিল করতেছে, এরাই হয়তো অনেকে নামাজ পড়েনি। এরা বুঝবারই পারতেছে না যে গোরস্থানে যাবার গেলে কি হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান না হয়ে কবরত গেলে এই জন্য বলতেছি, কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি তারা খালি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন যে ফজরের আগে যদি আপনি মরে যান, মাগরিব এশা পড়েননি, ফজরের আগে আপনি মরে গেছেন, দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহেশত যাবেন? এ কথা কয় না কেন? কত মানুষ? গোটা বাংলাদেশের সমস্ত হুজুর যদি আপনার জানাজা পড়ে, তারপরেও আপনি জান্নাতে যাবেন না। কারণ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। একটা বেঈমানের জানাজা করে কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি জানতে পারো এই লোকটা ইচ্ছা করে সারা জীবন বেনামাজি ছিল, ও মরে গেলে ওর খবর কি? না না, ইমাম মালিক রহমতুল্লাহর নাম শুনছেন? উনি বলেছেন ছাত্রদেরকে যে একজন বেনামাজি মরে গেলে তোমরা কি করবা?
তো ছাত্র বলে, হুজুর আপনি বলেন আমরা কি করব? বলে, রাস্তার যদি একটা কুত্তা মরে তোমরা কি করো? তখন বলে, রাস্তায় যদি কুকুর মরা যায় তো কুকুর পচে দুর্গন্ধ হবে, এই জন্যে রাস্তা দিয়ে যারা যায় তারা চিন্তা করে এই কুকুর পচার আগেই এর পাও দড়ি লেগে টাইনা লিয়ে যায় একটা ওয়া জায়গা পুঁতে থাক। জোরে গণ কথা ঠিক কিনা? ইমাম মালিক বললেন, একজন বেনামাজি মারা গেলে ওই কুকুরের চাইতে বেশি কিছু করা যাবে না। ওকে গোসল করানোর দরকার নাই, ওরে কাফন পরানোর দরকার নাই। যে অবস্থায় মরেছে ওই অবস্থায় ওকে খাটনিতে না তুলে টেনে লিয়ে যায় কবর খুঁড়া না গর্ত খুঁড়া একটা বেনামাজিক দাফন করে দাও, ওই এলাকায় আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি সবাই নামাজি হয়ে যাবে। জোরে গণ কথা ঠিক কিনা? করছেন কোনদিন? আমল বিল আরকান, ইমানের ৩ নম্বর বিষয় হলো ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী আমল করতে গেলে ১ নম্বর আমলের নাম হলো নামাজ। ১ নম্বর আমলের নাম কি? এখন এই নামাজ, আমার লালু ভাই বলল বেনামাজিকে ভোট দেবেন না, নামাজিকে ভোট দেবেন। কথাটা আমার খুবই ভালো লাগলো। আজ পর্যন্ত বাংলাদেশে এত জায়গায় ওয়াজ করলাম, কিন্তু কোন নেতা নামাজিকে ভোট দিও বেনামাজিক দিও না এই কথা আজকেই প্রথম আমার লালু ভাই বলছে। এই যে মিডিয়া আছে সব মিডিয়াত কিন্তু রেকর্ড হচ্ছে। আমার ওয়াজ কিন্তু খালি একের ওয়াজ এটি থাকবি না, গোটা বিশ্ব ছড়াই যাবি। জোরে কর কথা, ঠিক কথা বলে। এই জন্য লালু ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। উনি অবশ্য একটা কথা বলেছেন যে আমাদের দলের নেতারা বেনামাজি নাই। না, একটা কথা বলছেন তো নাই, আলহামদুলিল্লাহ। শোনেন, আমি কথাটা বলি যে আমি এখানে ওয়াজ দিয়া আপনাকে নামাজি করতে পারবো না। কি জন্য পারবো না? কারণ নামাজ যখন রাসূলকে দেওয়া হয়েছে নবুয়তের ১০ম বৎসরে, নবুয়তের কত বৎসর? লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন। নবী নামাজ নিয়ে এসে ৫ ওয়াক্ত, কোরআনের যেখানে আয়াত সেখানে আছে আকিমুস সালাত, আকিমুস সালাত। তো নবী বললেন, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমের হুকুম করতেছেন, কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ আছে এই পরিবেশে আমরা নামাজ পড়বারই পারতেছি না। নামাজ পড়বার গেলেই আবু জাহেলের গ্রুপ আমাকে ধরে মারে। যেরকম আওয়ামী লীগের সময় আবরার ফাহাদ একটা ভার্সিটির ছাত্র নামাজ পড়তো বলে তাকে শিবির মনে করে তাকে হত্যা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি নামাজ পড়ে, নামাজ পড়ার পরিবেশই নাই। তা আপনি নামাজ কায়েমের কথা বলতেছেন, নামাজ কায়েম কিভাবে বলবো? আপনি বলেন ইকরাউ সালাত, নামাজ পড়ো যেভাবেই হোক। দাদা পড়বি, বাপ পড়বি না, লাতি তো যাবি না। একরাও সালাত, নামাজ পড়ো। তা আপনি একরাও সালাত না বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কিভাবে করা যাবে? আল্লাহ রাসূল বললেন মক্কায় আপনি নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে নামাজের একটা পরিবেশ লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার ১ নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আগামীতে বাংলার জমিনে যারা নামাজ কায়েম করবে তাদেরকে আমাদের চিহ্নিত করা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। ও দাদা পড়বি, লাতি পড়বি না, ওই মনে করতেছে আজরাইল এসে আমার দাদাকে ধরবি, তারপরে আমার বাপ, তারপরে আমি সিরিয়ালে আমি ৩ নম্বরে আছি। যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল। যখন চামড়া ঢিল হবি তখন আল্লাহর সাথে মিল দিবি, যখন থাকবে চামড়া টাইট আল্লাহর সাথে করবো ফাইট। আপনারা বলেন তো সরকারি চাকরি কি সব বয়সে হয়? হয় না কেন? না না, সরকারি চাকরি কি সব বয়সে হবে? আমার ডিগ্রি সব ফার্স্ট ক্লাস। এখন যদি এই বুড়া বয়সে আমি সরকারি চাকরি করবার চাই, আমার কবি হুজুর আপনার চোখের খবর কি? চশমা ছাড়া দেখি না। তো হুজুর আপনার মাথার খবর কি? ১ ঘন্টা বসে থাকলে কটকট করে। হুজুর আপনার হাতের খবর কি? লেখবার গেলে থরথর করে কাঁপে। আপনার ডিগ্রি পানি ভিজে থন। এই বুড়া বয়সে এই ডিগ্রি যতই ভালো থাক আপনার চাকরি হবে না। তো সরকারি চাকরি করতে গেলে যেমন একটা সরকারি বয়স লাগে, নামাজ আদায় করতে গেলে তেমন একটা বয়স লাগবে। সব বয়সে নামাজ ধরলে আল্লাহ নামাজ কবুল করবে না। এই জন্য বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে
জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি সারা জীবন অন্যায় করে বুড়া বয়সে নামাজ ধরে এখন আর পারে না, সিএল লেগেছে মসজিদে, এখন আর পারে না। বুড়া বয়সে সিএল মসজিদের সামনে কাতারত বসেছে। কে রে পাগলা জানিস? এই জানিস জামাতে নামাজ পড়ার 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা, আর কাতার সোজা করার শর্ত হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। জোরে কর কথা ঠিক কিনা? তো তুমি যে চেয়ারে বসেছো, তোমার পায়ের গোড়ালি কুটি গেছে। যৌবন বয়স শয়তানক দিয়া ওই বুড়া বয়সে চেয়ার লিয়া। আরে কোন মসজিদ আছে সেটা পরের কথা। যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে নামাজ হবে, কিন্তু সে একটা জামাতের সওয়াব পাবে না। জামাতের সওয়াব যে 27 গুণ, সে 27 গুণ যদি সওয়াব নিবার চান, চেয়ার ভাঙ্গে গুঁড়া করে দেওয়া রাখবে। জোরে কর কথা ঠিক কিনা? হ্যাঁ, জামাতে নামাজ পড়া কয় গুণ সওয়াব? তো জামাতের নিয়ম কি আপনারা জানেন না? কাতার বেঁকা করা না সোজা করা? কাতার ফাঁক করা না বন্ধ করা? আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেই নাই। তুমি যদি 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করতে পারো, তুমি মনে করো না যে তোমার চাকরি শেষ হয়ে গেলে তোমার বেতন বন্ধ। মরা পর্যন্ত সরকার তোমাকে পেনশন দেবে, কারণ তুমি যৌবন সরকারকে দিছো বলে। বুড়া বয়স সরকার দয়া করে তোমাকে পেনশন দেবে। যে লোকটা যৌবন বয়সে নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি চেয়ার ছাড়া নামাজ পড়বার না পারে, ওকে আর জামাতে নামাজ পড়া লাগবে না। ও যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মনে করেন সরকার পেনশন দিয়ে পারে, আল্লাহ পারে না? তো এই জন্যে খুব খেয়াল করেন ভাই, যখন নামাজের কথা কছে, এটা শোনার পর থেকে আমার নামাজ কিভাবে কায়েম হবে আগে সেই কাম করা লাগবে ভাইজান। খালি নেতা নামাজ চললে হবে না রে, নামাজ কায়েমের বিল উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ না পড়লে খালি পাশার কাপড় তুলে 5টা করে বাড়ি, প্রতি ওয়াক্তে করে যদি 5টা করে বাড়ি বসায়, আজান দিলে বাইরে ঘুরবি। এই জন্য আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান। ইমানের 3য় ব্যাখ্যা হলো ইমান অনুযায়ী আমল করতে হবে। সূরা আসরে বলা হচ্ছে ওয়া আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। এখন নেক আমল যদি আপনি করতে চান, আপনি একটা ভালো আমল করতে চান, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন। আপনি বাড়ি থেকে নিয়ত করছেন আজকে আমি সামনে কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব, এইরকম নিয়ত করছেন। আপনার বলেন তো নিয়ত ভালো না খারাপ? কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। এখন জোহরের নামাজ পড়ার জন্যে আপনি ওযু করে মসজিদে যাচ্ছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, কিন্তু হঠাৎ ওই 100 গজের মধ্যে 2টা বেপর্দা নারীর সাথে আপনার দেখা হয়ে গেল। এই 100 গজের মধ্যে 2টা কি নারী? বেপর্দা নারীর সাথে আপনার দেখা হয়ে গেল। 2 নারী 2 চোখত পড়লো, পড়ে আর চোখত থাকলো না। এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেল। আপনি নাউযুবিল্লাহ পড়তে পড়তে মসজিদে আসলেন, সামনে কাতারে নিয়ত করছেন ইলা জিহাদিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন সুন্দর মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে রাস্তাটাও সুন্দর করা লাগবে, বেপর্দা মুক্ত রাস্তা করা লাগবে। রাস্তায় কোনো নারী বেপর্দা হয়ে আসতে পারবে না। আল্লাহর কোরআনের আইন হলো অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘরের বাহির হয়ে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া। মেয়েরা যদি কালো বোরকা পরে, কালো পর্দা পরে বের হয়, আপনারা বলেন তো আপনি দেখবার চাইলেও দেখতে পারবেন? কি হয়েছে? এই হবে, সাউন্ড হবে, আপনারা অধৈর্য হয়ে না। তোমরা দেখো, খেয়াল করো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, রাসূলের একটা হাদিস, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা এইদিকে গল্প করে, কে এইদিকে গল্প মারে, কে এই যদি জায়গা না হয় বাড়ি চলে যাও। এটা তো মেলা না, এটা হইচই করার জায়গা না। বর্তমান সময় অনুযায়ী সময়ের শপথ করে আল্লাহ সূরা আসর নাজিল করেছেন, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা, আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, ফাতেমা, তুমি বড় ভুল বুঝেছো মা। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে তোমাকে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা, জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের জন্য বেশি আমল করার দরকার নাই, মাত্র 4টা আমল করলেই চলবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 5 নম্বর হলো সতীত্বের হেফাজত, 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। সারা বছর তোমাকে রোজা রাখতে হবে না, 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করলেই চলবে, কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো সময় নাই মা, এটা সব সময় তোমাকে করতে হবে। এমনকি মেয়েরা যদি নামাজও পড়তে যায়, নামাজ পড়ার সময়ও পর্দা করার দরকার আছে না নাই? যেখানে আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা এরকম মাথায় ঘোমটা দিয়ে বললেন, বাবা, আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। নবীর মেয়ে ফাতেমা এমন ভাবে পর্দার আমল করা শুরু করলেন, এক সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, ওগো নবী, আমি ফাতেমার পর্দা দেখে খুশি হয়ে তাকে একটা ডিগ্রি দিয়ে দিলাম, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা। আমি আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে খুশি হয়ে তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। এই খবর শুনে নবী খুশি হয়ে ফাতেমার কাছে আইছে। এসে ফাতেমাকে বলতেছে, মা, তুই যে কি পর্দায় শুরু করলি মা, তোর পর্দা দেখে আল্লাহ খুশি হয়ে তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকে মুচকে হাসা শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, হাসতেছো কেন? বলে, বাবা, পর্দা আল্লাহ কবুল করে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে, এই কারণেই আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা, আর একটা মেয়ের খবর আল্লাহ আমাকে দিছে। ফাতেমা বললেন, বাবা, সেই মেয়েটার কি খবর? আল্লাহ রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে এটা যেমন ঠিক, ওই মেয়েটাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই বলেছে ওই মেয়েটাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা, সেই মেয়েটার পরিচয় কি? সেই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পরও আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা, ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ। ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল? বলে, জি। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার
আমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা, সাধারণ একটা কাঠুরের বউ জামিলাকে আল্লাহ আমার আগে জান্নাত দেবে? জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা, কোন আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি তোমাকে বলবো না, তুমি যাচাই করলে জানতে পাবে। সুবহানাল্লাহ বলে। কি আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বলবো না, তবে তুমি যাচাই করলে জানতে পারবে। ফাতেমা বললেন, আমি জানতে চাই। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরের বিবি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। জামিলার বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ও কাঠুরার বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়। জামিলা ছোট বাচ্চার মতো কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই, একটা নজর দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে, তোমার কান্নাকাটির কোনো দরকার নাই। জামিলা বলতেছে, আমি দরজাটা কেমনে খুলবো, কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। যেই বলছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই, সঙ্গে সঙ্গে ফাতেমা পিছন দিকে 2 ধাপ চলে যাচ্ছে। ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে, আপনি যদি চান আমার সঙ্গে দেখা করতে বা আমার বাড়িতে ঢুকতে, তাহলে আগামীকাল এই সময় আসেন, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করে রাখতে যখন বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে রাখবো। স্বামী আমাকে হুকুম দিলে আগামীকাল এই সময় আপনি আসবেন, আপনার জন্য দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ আরো বেড়ে গেছে, আর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করে আমার নিজের চোখে দেখাই লাগবে, যে আমলের কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে। ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। পরের দিন বিকেল বেলায় ফাতেমা চুপি চুপি ওই জামিলার বাড়ির দিকে যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খোঁজা খুঁজেছি, কিন্তু আপনাকে বাড়িতে পাই নাই। আজকেও চোরের মতন চুপি চুপি আপনি কোথায় যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা দেখতেছে আমার এই বাচ্চার নাম হলো হোসাইন, অত্যন্ত জেদি। যদি জেদ করে তাহলে তাকে থামানো বড় কঠিন হয়ে যায়। এখন ফাতেমা কি করবে? বিপদে পড়ে হোসাইনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়, হোসাইন দৌড়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলতেছে, এই বাড়িতে এমন কি আছে মা? গতকালও আপনি আইছিলেন, আজকেও আবার আইছেন। সামান্য একটা ভাঙ্গা বাড়ি জঙ্গলের কাছে, সেই বাড়ির দরজায় গতকাল আসলেন, আজকেও আইছেন মা। এই বাড়িতে এমন কি আছে মা? এমন কি আছে যার কারণে আপনি এসেছেন? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, বাচ্চার ব্যাপারে স্বামীর হুকুম তো আমি নেই নাই। সঙ্গে সঙ্গে হোসাইন দরজাতে একটা লাথি মারছে। দরজায় লাথি মেরে বলতেছে, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, যেই মেয়েটা আমি হোসাইন থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই মেয়ের মতন খারাপ কোনো মেয়ে দুনিয়াতে নেই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, বাবা, তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যেই মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা, তাহলে খামাখা এই জায়গায় থেকে কোনো লাভ নাই, আসল জায়গায় যেতে হবে। ফাতেমা বলতেছে, হোসাইন, আসল জায়গা আবার কোনটা? হোসাইন বলতেছে, তুমি না চিনলেও আমি চিনি। তোরে কোন সুবহানাল্লাহ। আপনারা চেনেন, বহু বছর আগের আব্দুল আলিম একটা কইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, মনে বড় আশা ছিল আমি
যাব মদিনায়। দিনাজপুরের আলেমের আব্দুল আলিমকে বলল, আব্দুল আলিম তুমি বোকা, তুমি বোকা, এই বোকা হওয়ার কারণে তুমি এমন করে বলতেছো। আব্দুল আলিম বলতেছে কি বলা লাগবে? আলেমরা বলতেছে আপনি বলেন, মনে হে বড় আশা ছিল আমি যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলতেছে মক্কার কোনোই দাম নাই, মক্কার কোনোই দাম নাই। সমস্ত আলিম কয় আব্দুল আলিম বেঈমান হয়ে গেছে, মক্কার কোনো দাম নাই, আপনারা বেঈমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি নবীকে তুমি হাত করতে পারো, যদি নবীকে তুমি ইত্তেবা করতে পারো, নবীকে যদি অনুসরণ করতে পারো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। জোরে কোনো কথা ঠিক কি না? নবী তখন মদিনায় ছিল, যেদিন মক্কা বিজয় হলো, যেদিন মক্কা বিজয় হলো না, সেদিন সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ বহু বছর ধরে আমরা কাবা তাওয়াফ করতে পারিনি, আজকে একটু কাবা ঘর তাওয়াফ করব। আল্লাহ রাসূল বললেন চলো যাই। নবী আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছেন, 7 পাকে এক তাওয়াফ। কয় পাকে? 4 পাক দেওয়ার পরে নবী ব্রেক করলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি না আমাদের বললেন 7 পাকে এক তাওয়াফ, তো 4 পাক দিয়েই ব্রেক করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, আমরা কি কানা নাকি? আমরা কি কানা? কাবা না দেখে আমরা তাওয়াফ করব না। কাবার যখন দরজা আছে, তাহলে কাবা দেখার সুযোগ আছে না নাই? যখন আছে না নাই? 4 পাক দেওয়ার পরে নবী কাবা ঘরের দরজা খুলে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। ওমর ফারুক বলতেছে, ছি ছি, কাবার ভিতরে মূর্তি ঢুকলো কেমনে? আল্লাহ কি করলো? গাজার মুসলমানকে যে হারে মারতেছে ইহুদিরা, আল্লাহ কি করতেছে? ছোট ছোট বাচ্চাদেরকে ওরা হত্যা করতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? মসজিদ কার ঘর? মুয়াজ্জিন সাহেব এশার নামাজ পড়ে মসজিদে তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরে আযান দিবার এসে দেখে মাইক নাই। এখন আপনারা বলেন তো গ্রামের লোক দোষ কাক দিবে? হ্যাঁ, ঘর কার? মুয়াজ্জিন যদি বলে আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবি, আর চাকরি থাকবি। তার মানে বোঝা গেল নবী গেছে মদিনায়, কাবা ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকেছে। নবী আছে যেখানে, ইসলাম আছে সেখানে। জোরে ঘর কথা ঠিক কি না? তো আব্দুল আলিম যে বলেছে মনে মনে আশা ছিল যাব মদিনায়, মদিনায় কে আছে? আরো জোরে বলেন কে আছে? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা আসল জায়গায় তোমাকে যেতে হবে। এই কথা বলে মায়ের হাত ধরে টেনে 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 আল্লাহর নবীর কাছে নিয়ে আইছে। ফাতেমা জোড়হাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি স্বামীর হুকুম পাইনি বলে দরজা খোলে নাই, দ্বিতীয় দিন গেছি হোসাইন সাথে থাকার কারণে দরজা খোলে নাই, দরকার হলে আরো 10 বার যাব, দরকার হলে আরো 10 বার যাব। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে আমি এটা অবশ্যই জানবো, কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করেছে বাবা, ও হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে, আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়া এক দৌড়ে গিয়া নানার হাত ধরছে। নবীর হাত না, নানার হাত। জোরে কোন কার হাত? নানার হাত ধরে বলে, নানা ইয়ার কি করো? তুমি আমার মা ছিল, তুমি আমার মা ছিল, 6 বছর বয়সে মা হারা হয়েছ, মায়ের কি দাম তুমি জানো? আমার মাকে তুমি সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজা পেটে দিছে, তার মানে সন্তানের কাছে মায়ের দাম আছে না নাই? জোরে কেন আছে না? কতক্ষণ পর্যন্ত? বিয়ে করা পর্যন্ত। যেই বিয়ে করছে বউ কি বুদ্ধি দিছে, তোমার মা বুড়ি খালি সবসময় কুটকুট কুটকুট করে, ওই বইয়ের বুদ্ধি শোনা মা বার করে দিছে। এরকম সন্তান আছে না নাই? জোরে করে আছে না নাই? দরকার হলে বউ তালাক হবে, বউ মরিয়া যাবে, কিন্তু
কিন্তু মায়ের দিকে চোখ তুলে তাকানো যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? তুমি জানো না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুমি যত হজ করো, নামাজ পড়ো, তোমার মা যদি কষ্ট পায় তুমি কোনোদিন জান্নাতে যাবার পারবা না। সাধারণ 2 টাকা বইয়ের কারণে মায়ের কলিজায় কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? হোসেন বলতেছে, না না, কোন আমলের কারণে সাধারণ কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? এই আমলটা অবশ্যই তুমি জানো, কারণ তুমি না জানলে দুনিয়ার কেউ জানবে না। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়তেছি না। হোসেন একটু জেদি, জোরেগন কি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিছে, আলী, আলী রে। হযরত আলী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, তোর বেটা যে জোরে আমার হাত ধরছে। এই হোসেন, নানার হাত ছাড়া দে। হোসেন বলতেছে, বাবা আপনি জানেন আমার নানা কি করছে? আলী বলতেছে, কি করছে? বলে, আমার মাও কাঠুরের বউয়ের দরজাত পাঠাচ্ছে। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? এইটা আমার মাকে আমার নানা বলেছে, আর আমার মাও সেই কাঠুরের বউয়ের দরজাত ঘুরতেছে। আলী বলতেছে, আরো জোরে হাত ধর, আরো জোরে হাত ধর, হাত ছাড়িস না। কে আগে জান্নাতে যাবে, কে পরে জান্নাতে যাবে এটা পুরুষ মানুষকে বললে কোনো সমস্যা নাই, মেয়ে মানুষকে বললো কেন? আল্লাহ রাসূল যখন বলতেছে আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান ইবনে আওফ 5 নম্বর, জুবাইর 6 নম্বর, তালহা 7 নম্বর, সাদ ইবনে আবি ওয়াক্কাস 8 নম্বর, আবু সাঈদ 9 নম্বর, উবাদা ইবনুল জাররাহ 10 নম্বর। একটা সাহাবী বলল না আবু বকর কেন 1 নম্বর হলো, উমর কেন 2 নম্বর হলো? সাহাবীরা মনে মনে চিন্তা করে, জান্নাত পালি হলো। ওরে কোন কথা ঠিক কি না? কিরে জান্নাত তালি হলো, 1 কি আর 2 কি রে? মরদ মানুষের ভিতরে কোনো হিংসা নাই, কিন্তু মেয়ে মানুষের ভিতরে একজন ক্ষমতা গেছিল বিনা ভোটে, আর একজন দেশ নেত্রীকে বিনা অপরাধে অন্যায় ভাবে জেলে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে এতিমকে লালন পালন করে, এতিমের সম্পদ কোনোদিন ভোগ করতে পারে না। 2 কোটি টাকার সম্পদ 8 কোটি টাকা হয়ে গেছে। শালা হাসিনা হিংসার ফোটে কিছুই দেখেনি। ধরে কোন কথা ঠিক কিনা? খালি কলজা ভরা হিংসা, কলজা ভরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে এতিম লালন পালন করে সে এতিমের সম্পদ কোনোদিন ভোগ করবি? জোরে কোন ভোগ করবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আলী রে বলে দাও, বলে দাও কোন আমলের কারণে ওই কাঠুরের জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলতেছে, আজকে তোমার বেটা যে জোরে হাত ধরছে, আজকে তোমাকে বলার হুকুম দিয়ে দিলাম। তার মানে বোঝা গেল নবীও জানে, আলীও জানে। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীও বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর মধ্যে যত এলেম, সমস্ত এলেম হযরত আলীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। যার কারণে নবী বলতেছেন, আলী রে বলে দে, বলে দে কোন আমলের কারণে ওই জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে বলে, স্বামী গো আপনি যদি জানেন তাহলে আমাকে বলেননি কেন? আলী বলতেছে, রাসূল নিষেধ করছিল, তোমার বাপ আমাকে নিষেধ করছিল, সেই জন্যই বলিনি। আজকে যখন বলার হুকুম দিছে তাহলে ধৈর্য ধরো, ধৈর্য ধরে বসো, বসো।